শাবনূর, ও কিন্তু গার্মেন্টসে চাকরি করার মেয়ে। পপি, ওরা হলো গিয়ে ব্যবসা ফিল্মে এখন তো সাকিব সুপারস্টার, আর নায়িকা সুপারস্টার সাকিব মানে একটা বস্তির থেকে মেয়ে এনে সুন্দর মেকআপ টেকআপ ওর সামনে দাঁড় করাই দিল স্টার। কিন্তু আমরা কিন্তু সাকিবকে একসেপ্ট করি সবার আগে। আচ্ছা, গড গিফটেড ব্যাপার এটা। সেটা হলো যে এই যে একটা আর্টিস্ট যত বড় সুপারস্টার হোক, সে কিন্তু সর্বোচ্চ 50,000 রেমুনেশনের উপরে একটা মেন আর্টিস্ট যেটা, সে কিন্তু পায় না। এটা আপনাদের জানা আছে কিনা জানি না। এটা আমি 50,000 না 50 লাখ, 50,000-এর বেশি যায় না। আচ্ছা, একটা মেন আর্টিস্ট। আচ্ছা আচ্ছা, আই মিন সাকিবকে দিয়ে আমি বলছি। হ্যাঁ, সাকিব কিন্তু ফকিন্নির ছেলে না, ওই ছোট লোকের ছেলে না। বা আপনারা, আমি এই কথাটা বলছি যে নট অনলি সাকিব, শাবনূর, ও কিন্তু গার্মেন্টসে চাকরি করার মেয়ে। পপি, ওরা হলো গিয়ে ব্যবসা করতো। প্রভাতী উচ্চ বিদ্যালয় কেতেন যে স্কুলটার ডান পাশেই তাদের বাড়ি। আমি তাদেরকে ভালো করেই চিনি। আমি আমার পরিচয়টা তুলে ধরার আগে, আমি তো অশ্লীল, এটা আপনাদের কাছে সবারই প্রমাণ। আমি শাপলা, এটা হ্যান ত্যান লাভ। ফিল্মের 3টা অপশন আছে: প্রডিউসার অ্যাসোসিয়েশন, ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন, এবং ইলেকশনও হয়, এবং শিল্পী সমিতি। 3টা, এটা ইলেকশন হয়। ইলেকশন হওয়ার পরে দেন সেখান থেকে তৈরি হয় এক এক ধরনের ব্যাপার। তখন আমি বললাম, দেখেন, আমি শিল্পী সমিতি বলেন, যাই বলেন, আমি ভোট দিব না। পরিমণি বলেন, শাবনূর বলেন, পপি বলেন, এই নায়িকাগুলা এত কোটিপতি গাড়ি, মানে আই মিন 50 কোটি টাকার একটা গাড়ি দিয়ে কিভাবে সে চলে, আমি 50 কোটি ধরলাম। সেই গাড়িটা সে সিনেমার মাধ্যমে কিভাবে পায়। কার কথা বলছেন? কিভাবে পেল এরা কিভাবে চলে? তাহলে আপনাদের কাছে আজ আমি তুলে ধরলাম যে এদের, আপনারা যদি কেউ না জানেন তাহলে ওইখানে যাবেন, সিনেমার জন্য একটা আর্টিস্ট ডাক দিবেন, দেখবেন তাদের এটার একটা সাইট আছে। সাইটগুলোর থেকে আপনারা জানতে পারবেন প্রডিউসার, শিল্পী সমিতি, ডিরেক্টর সমিতি। তারপরেই বুঝতে পারবেন আমার কথাগুলো ঠিক কি ঠিক না। পরিমণি কিভাবে চলে, শাবনূর কিভাবে এত টাকার পয়সা পেল। আরে আমার কথা হলো, আপনার যদি মন থেকে ফিল্মের প্রতি লাইক থাকে, আপনি যদি অভিনয় করেন, আপনার তো রেমুনেশনই থাকবে না। আমি তো রেমুনেশনই নিব না, আমি টাকাই নিব না, 25,000 টাকা নিব না। আমার কি শখ কি? এখন আমরা টিকটক করি না, এটা করি না, এই করি না, একটা স্টিল তুলি না, একটা ছবি তুলি না। আমার যদি ফিল্মের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা থাকে, আমার যদি ইচ্ছা হয়, তাহলে তো আমি রেমুনেশন টাকাই নিব না প্রডিউসারের কাছ থেকে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন না শব্দটা বোঝানো উচিত যে এই যে ফিল্মের জগতে যে টাইপের ক্যারেক্টার, তুমি আমার সাথে তো বুঝতেই পারছো আমার কথাটা। তুমিও ঘুরছো ফিল্মে, তুমিও মিডিয়াতে দেখছো। হ্যাঁ, চিটার বাটপার ছাড়া কিছুই নেই। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো, এখন যদি কেউ কাজের অফার দেয় আপনাকে, সেক্ষেত্রে কি বলবেন, কি ধরনের কাজ করবেন? আমি আসলে টোটালি ক্লোজড, আমি এই ব্যাপারে কাজ করব না। আমাকে অনেক নাটকের থেকেও অফার এসেছে, মানে ভালো ভালো হিরোর সাথেই অফার এসেছে। যে আমি বলি, দেখেন, আমি যদি নাটকের প্রতি দুর্বল থাকতাম তাহলে আমি প্রথমে নাটকেই যেতাম, ফিল্মে যেতাম না। যেহেতু আমি ফিল্মে গিয়েছি, সেহেতু আমি ফিল্মের থেকে যদি আমার অফার আসে, আমার যদি ভালো লাগে, আমার করতে পারি। কিন্তু আমার নাটকের যে আপনি আমাকে অফার করছেন, এই যাদের নাম টাম বলে, যে জয় হাসান, মাহফুজ বা লাভ 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 আরো অনেক, তা আমার যদি আমি যদি ফিল্মটা দেখে যদি আসক্ত হয়ে যেতে পারে, আমি কি নাটকটা শেষ রুমে দেখে নিই, তাহলে আমি নাটকের প্রতি যদি আমার দুর্বলনেসটা থাকতো, আমার আসক্ত থাকতো, আমার মনটা যদি ওইদিকেই যেত, তাহলে নাটকই করতাম, এটা করতাম না।